বর্তমান ডিমের বাজার কত করে পাইতেছেন? আমি মনে করি যে হাঁসের খামার এটা খারাপ না, আচ্ছা লাভবান ভালো। কারণ মুরগির ডিম দিত তখন 10 টাকা তাই, এটা নিম্ন স্তরে 15 টাকা তাই। আচ্ছা এভারেজ দিত তাহলে দাম নিত 25 টাকা, আমি আচ্ছা। 35 টাকা দামছি কইছে হাঁসা কম হইব, এই 80 বেশি। এখানে তো দেখলাম যে আপনি হাউস করছেন নতুন করে। এই হাউসটা করতে আপনার কেমন টাকা খরচ হয়েছে? সবার কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করে। আর আমি কথা বলতে যাই হয়তো অনেক সময় কথা বলতে পারি না, কারণ আমি স্ট্রোকের রোগী, তো জি। এই জন্য কথাটা আটকে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আর আজকে এই মুহূর্তে আছে হচ্ছে একটি হাঁসের খামারে। এর আগে এখানকার যে খামারিয়া কামাল ভাইয়ের আরেকটা ভিডিও আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে উনি এখানে 150 লেয়ার মুরগি হচ্ছে লালন পালন করছেন। সেই ভিডিওটা আপনি ইতিপূর্বে দেখেছেন। তো সেই বিষয়ের কিছু বিষয় আপনারা জানতে চেয়েছেন এবং অনেকেই অনেক বিষয়ে কমেন্টস করেছেন, সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। পাশাপাশি হচ্ছে এখানে যে উনি হাঁস লালন পালন করছেন, এখানে কতগুলো হাঁস রয়েছে এবং হচ্ছে এখানে হাঁসদেরকে কি কি পরিচর্যা করছেন, কি কি খাবার দিচ্ছেন, পাশাপাশি হচ্ছে এখান থেকে কেমন ডিম পাচ্ছেন এবং এখানে টোটাল প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে এবং প্রতিদিনে কত টাকা আয় হচ্ছে, সবকিছু এটো যেটা একটা হিসাব আমরা দিব। এবং শীতকালে হাঁসের পরিচর্যায় উনি কিভাবে করছেন সেই বিষয়গুলো ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভালো কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কামাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমরা তো ইতিপূর্বে আপনার লিয়ার মুরগির খামারটা দর্শকদেরকে দেখিয়েছিলাম, তো সেই ধারাবাহিকতায় হচ্ছে হাঁসের খামারটা নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। প্রথমে হচ্ছে আমরা যে বিষয়টা জানতে চাই, এখানে হচ্ছে কতগুলো হাঁস রয়েছে আপনার? না, 170টা হাঁস আছে। 170টা হাঁস রয়েছে। এগুলি বয়স কতদিন চলতেছে? 6 মাস। 6 মাস চলতেছে। এগুলি কি আপনি ছোট থেকে নিয়েছিলেন? একবারে বাচ্চার থেকে আনছি। বাচ্চা থেকে। বাচ্চা কত করে কিনছিলেন? 35 টাকা পিস। 35 টাকা পিস কিনছিলেন। কোথা থেকে কিনছিলেন বাচ্চাগুলো? এটা এই উত্তর এলাকার থেকে, তারাল থেকে মনে হয়। তারাল থেকে। আচ্ছা, এখানে আপনি 35 টাকা পিস বাচ্চা কিনছেন। বোর্ডিং করছিলেন কতদিন? এটা মোটামুটি অনেকদিন, তো অন্ত মনে নাই। আচ্ছা, বোর্ডিং করছেন। বাচ্চা অবস্থায় হচ্ছে আপনাদেরকে কি খাবার দিছিলেন? কাটার স্টার্টার যে ফিড আছে সেটা খাওয়াইছেন। আচ্ছা, এই টোটালি প্রথমে কতগুলো বাচ্চা নিছিলেন আপনি? 200 বাচ্চা নিছিল। 200 বাচ্চা নিছিলেন। কতগুলো হাঁস হয়েছে? আশা হয়েছে 27টা। 27টা হাঁস হয়েছিল। তাহলে তো আপনার দেখা গেছে 15% হাঁস হয়েছে আপনার। আমরা জানি যে অনেক ক্ষেত্রে আরো বেশিও হয়, হয়তো বা যে জায়গা থেকে আমি আনছেন। জানতে আনছিলাম, তারা বলে দিছে তোমার এই আশা কম হইব। আচ্ছা তারা যদি এভারেজ দিত তাহলে দাম নিত 25 টাকা, আমি 35 টাকা দামছি কইছে আশা কম হইব, এই 80 বেশি, এই জন্য বেশি দামছিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি টাকা বেশি নিছে, 10 টাকা পিসে বেশি নিছে, কিন্তু হাঁসা আপনার কম হয়েছে। মাত্র 27টা হাঁসা হয়েছে, যেটা কিন্তু আসলে খুবই কম রিয়ার হয়। কারণ হচ্ছে এভারেজ আনলে হচ্ছে বেশি হয়, প্রায় 30 থেকে 40% হয়ে যায় হচ্ছে হাঁসা যদি এভারেজ আনা হয় আর কি। আচ্ছা, এখন হচ্ছে আপনার এখানে হচ্ছে 170টার মতো আছে। হ্যাঁ, আপনার যে ঘরটা করেছেন, এই ঘরটা কতটুকু, কত কত বাই কত করেছেন? 8 ফুট পাশ আর 12 ফুট লম্বা। 12 ফুট লম্বা। এখানে তো হচ্ছে আপনার মোটামুটি তাহলে হচ্ছে 96 স্কোয়ার ফিট। এইটা তো আপনার দেখা গেছে যে হাঁসের যেটা আমরা জানি যে 1 স্কোয়ার ফিট জায়গা লাগে, কিন্তু আপনি এখানে 96 স্কোয়ার ফিটের মধ্যে 170টা হাঁস রাখতেছেন। এতে তো আপনি প্রোডাকশন কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আছে। আচ্ছা, কতটা ডিম পাচ্ছেন প্রতিদিন? 114টা, 12টা, 10টা এরকম। 114, 12, বেশি 10। হয়। তার মানে হচ্ছে 60 থেকে 65% এর মতো ডিম পাচ্ছেন এভারেজে। 60 থেকে 65%। সুপ্রিয় দর্শক, যে এখানে বাইরের কিছু ভুল আছে, সেটা হচ্ছে যে বিষয়টা আপনারা হয়তো কমেন্টস করবেন যে ছোট ঘরের মাধ্যমে হচ্ছে এত হাঁস রাখা তা কতটুকু যৌক্তিক। এটা আসলে বাই আসলে সেই বিষয়টা প্রপারলি জানতো না। হ্যাঁ, যে ছোট ঘরের মাধ্যমে এতগুলো হাঁস রাখা যায় কিনা। যাই হোক, এখন বাইরের পাশে একটা রুম রয়েছে, সেটা নতুন করে ওপেন করে দিবে। ওইটা হলে হচ্ছে কমফোর্টেবল ফিল করবে। আর এই যে হাঁসের প্রোডাকশন, ডিমের প্রোডাকশন, এখানে কিন্তু বাই যেই হিসাব অনুযায়ী হচ্ছে প্রায় 130 থেকে 40-45টা ডিম পাওয়ার কথা। আমরা যেটা জানি 80%-এর মতো ডিম দেয় হাঁস, সেই অনুযায়ী হচ্ছে বাই আসতেছে 110 থেকে 15টা। এটা হওয়ার কারণ হচ্ছে বাইরের যেখানে রাখতেছে হাঁসগুলো, রাত্রে যেখানে থাকতেছে সেই জায়গাটা হচ্ছে সংকীর্ণ। এখানে হচ্ছে হাঁস কমফোর্টেবল ফিল করে না, যে জন্য হচ্ছে আপনার প্রোডাকশনটা কমে আসে। আচ্ছা ভাই, এখানে হচ্ছে এদেরকে কি কি ধরনের খাবার দিচ্ছেন এখন? আমি এটা যেটা লেয়ার মুরগি খাওয়াই এটাই খাওয়াইতেছি। লেয়ার 1 যেটা আছে, এটাই হচ্ছে মূলত হচ্ছে ডিমের হাঁসের জন্য হচ্ছে খাবার। লেয়ার 1 কত করে কিনতেছেন?
2590 টাকা। জি সুপ্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে হচ্ছে আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন, এটা কোন কোম্পানির খাবার বলছিলেন? সিপি। সিপি কোম্পানির খাবার। দেখেন সিপির খাবার আমরা এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম লেয়ার মুরগির, ওইখানে বাই কথাটা বলেছিল এবং অনেক বাইরা কমেন্টস করেছিলেন যে এত কম রেটে খাবার কিভাবে পায়। তো আসলে হচ্ছে কি, আমাদের অঞ্চলে আমরা কিন্তু গাজীপুর কাপাসিয়া অঞ্চল এবং এই যে ফ্যাক্টরিগুলো কিন্তু মাওনা কেন্দ্রিক, মাওনা এবং গাজীপুরই হচ্ছে ম্যাক্সিমাম ফিড কোম্পানির হচ্ছে ফ্যাক্টরি উৎপাদন হয় এখানে। আর এই যে রেটটা আপনাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ফিডের রেটটা এক থাকে না। এটার কারণ হচ্ছে আপনি যখন বরিশালে যাবেন তখন কিন্তু এই ফিডের রেটটা 100 টাকা বেশি থাকবে, কারণ হচ্ছে এখান থেকে কস্টিং আছে, ক্যারিং খরচ আছে, সব কিছু মিলে বেশি থাকে। আমাদের দিকে এসিআই যে খাবার, এসিআইটাও 2600 টাকায় পাওয়া যায় এবং এয়ারলি বাদ দিলে 2585 টাকা কিনা পড়ে। আমি যারা কিনা খামারেরা আছে তাদের সাথে কথা বলেছি এবং ম্যাক্সিমাম কোম্পানির খাবারই হচ্ছে 2600 টাকার ভিতরে। এখন আপনি যদি বাকিতে কিনেন তাহলে সেটা তো 100 টাকা 200 টাকা 300 টাকা বেশি হইতে পারে, স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। ভাই কিন্তু হালকা বাকিতেও কিনতেছে, তারপরে হচ্ছে 2590 টাকা করে কিনতেছে। বাইকে বলতেছে যে যদি আপনি বাকি না নেন, নগদে যদি নেন তাহলে আরো কম রেট ধরবে। তো এখানে কিন্তু একটা বিষয় আছে যে আপনার খাদ্য রেটের যদি রেটটা যদি একুরেট না পান, লাভের হারটা কমে আসে। জি আপনি তাহলে হচ্ছে সিপি খাবার খাওয়াচ্ছেন, প্রতিদিন কত কেজি খাবার খাওয়াচ্ছেন এদেরকে? 145 গ্রাম এক পিস একজন একটা হাঁসকে হচ্ছে 145 গ্রাম খাবার দিচ্ছেন, তাহলে 145 গ্রাম খাবার দিচ্ছেন প্রত্যেকটা হাঁসকে। এখন আমরা একটা হিসাবে যাই যে ভাই এখান থেকে কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা আসতেছে এবং টোটালি কত টাকা এখানে বাইরে ইনভেস্ট হয়েছে সেটাতে আমরা যাব। হ্যাঁ, তা আমরা প্রথমে যাব হচ্ছে বাইরে 200 হাঁস কিনছিল 35 টাকা পিস, তাহলে 200 হাঁস হচ্ছে 7000 টাকা দিয়ে ভাই কিনছিল। ভাই যে 27টা যে আপনার হাঁসা হয়েছিল ওইগুলি তো বিক্রি করে দিচ্ছে, ওইগুলি কত করে বিক্রি করছে? 400 টাকা। 400 টাকা পিস। কতদিন বয়সে? 3 মাস 3 মাস 3.5 মাস। 3 মাস 3.5 মাস বয়স হচ্ছে, আরো বড় পরে 4 মাস বয়সে। 4 মাস বয়স হচ্ছে সেগুলি বিক্রি করে দিচ্ছেন 400 টাকা পিস। তাহলে যে টাকা খাওয়াইছেন মোটামুটি টাকা ওইটা আসছে আপনার। হ্যাঁ ওইটা আসছে। হাঁসা আপনার যেটা ছিল ওটা বিক্রি করে দেওয়ার পর হচ্ছে 170টার মতো এখন আছে। আচ্ছা, আমরা এখানে আপনি কি একটা ধারণা দিতে পারবেন যে কত টাকা পার পিস খরচ হয়েছে এখন পর্যন্ত, মানে এদের পিছনে, মানে ডিমে নিয়ে আসতে পর্যন্ত? 90,000 টাকার মতো আমার মনে খরচ হয়েছে এখানে। তাহলে আপনার হচ্ছে 90,000 টাকার মতো খরচ হয়েছে ডিমে নিয়ে আসতে। 90,000 টাকা যদি আমরা ধরি, যে টোটালি তো 200ই ছিল তখন তো পরে আছে বিক্রি করছেন। হ্যাঁ, আর কিছু মারা গেছে। কতগুলো মারা গেছে? মনে 10-15 পিসের মতো মারা গেছে। এখানে 170টা যে বলতেছেন, তার কি আপনার আগে কোনো হাঁস ছিল কি? আগে 30টা ছিল। আগে 30টা ছিল। আচ্ছা, 30টা ছিল, 27টা হাঁস হয়েছে, 10-15টার মতো মারা গেছে। সবকিছু বাদে হচ্ছে আমরা ডিমে নিয়ে আসতে হচ্ছে, আপনি বলতেছেন যে 90,000 থেকে 1 লাখ এরকম হয়তো। 1 লক্ষ টাকা আপনার খরচ হিসাব প্রায় নাই, কারণ সঠিকভাবে তবে 1 লক্ষ টাকার ভিতরেই আছে সম্ভব হয়, এর ভিতরে গেছে। 1 লক্ষ টাকা যদি ধরি আমরা, 27টা তো বিক্রি করে দিচ্ছেন আপনি, তো 27টা সহই আমরা ধরবো। সেখান থেকে হচ্ছে পার পিস হাঁসে বাইরের খরচ হয়েছে 450 টাকা করে। যদি আমরা 200 হাঁস দিয়ে হচ্ছে হিসাব করি, হ্যাঁ 1 লক্ষ টাকা বাইরের খরচ হয়েছে। ডিমে নিয়ে আসতে হচ্ছে ভাই এটা আনুমানিক বলেছে, হয়তো 10,000 টাকা বেশি হইতে পারে, কম হইতে পারে, কারণ ভাই একজ্যাক্ট হিসাবটা রাখে নাই। সেই জন্য আপনারা এটা ধরে নেবেন যে 450 থেকে 550 এর ভিতরেই থাকে মূলত। আমরা অনেক খামার ঘুরি এবং অনেক খামারে দেখেছি যে এই হিসাবটাই মূলত আসে আর কি। হ্যাঁ, তা আমরা এখানে 1 লক্ষ টাকায় ধরলাম। 1 লক্ষ টাকা আমাদের ডিমে আসতে চলে লাগলো। এরপর হচ্ছে 7,000 টাকা হচ্ছে আমরা বাচ্চা কিনলাম। 7,000 টাকার বাচ্চা কিনলে 1,07,000 টাকা আমাদের এখানে চলে গেল। চলে যাওয়ার পর হচ্ছে এখন ডিম পাচ্ছি আমরা 110 টাকা করে। বর্তমান ডিমের বাজার কত করে পাইতেছেন? 17 টাকা 70 পয়সা। 17 টাকা 70 পয়সা কি আজকে কালকের বাজার? না, আমি 2 দিন আগে বেচছি 17 টাকা। 2 দিন আগে বেচছেন 60 পয়সা। 17 টাকা 60 পয়সা বেচছেন। আচ্ছা, 17 টাকা 60 পয়সা যদি 110 গড় যেটা থাকে আর কি এভারেজ, তাহলে 1936 টাকা হচ্ছে বাই পার ডে হচ্ছে ডিম থেকে পাচ্ছেন। 110টা যদি আমরা ডিম ধরি, হ্যাঁ 170 পিস হাঁস থেকে 110টা ডিম যদি আমরা ধরি, আমরা খাবার খাওয়াইতেছি হচ্ছে 145 গ্রাম করে, 24 কেজি 650 গ্রাম খাবার হচ্ছে আমরা পার ডে খাওয়াচ্ছি তাদেরকে। খাবারের দাম হচ্ছে 2590 টাকা ব্যাগ। আমরা 150 টাকা 80 পয়সা করে হচ্ছে খাবার কিনতেছি। পার ডে আমরা খাবার খাওয়াইতেছি 1276 টাকার। আমরা এখান থেকে পার ডে লাভ পাচ্ছি 659 টাকা হচ্ছে আমাদের পার ডে লাভ পাচ্ছি এখান থেকে। এটা যদি আমরা মান্থলি কনভার্ট করি 19,770 টাকা হচ্ছে যদি মান্থলি আমরা হিসাব করি, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে
মান্থলি প্রফিট করতেছে। এখন আমরা একটা কথা বলি, হ্যাঁ, যে এই যে প্রফিটটা কিন্তু আপনার ইনভেস্ট কিন্তু বাইরে 1,07,000 পরের থেকে কিন্তু ডিম পাইতেছে, তখন থেকে খাবারের দামটা ওইটা আসতেছে, পাশাপাশি হচ্ছে এটা মানে এই টাকা প্রফিট হচ্ছে। এখানে আপনি হাউস করছেন নতুন করে, এই হাউস বন্ধনে আপনার কেমন টাকা খরচ হয়েছে? হাউসটা আমার 25,000 মতো গেছে। 25,000 টাকার মতো খরচ হয়ে গেছে হাউসটা। এখানে কত বাই কত করছেন হাউসটা? এটা 12 ফুট আর 8 ফুট। 12 ফিট বাই 8 ফিট হাউস। এই হাউসটা করতে হচ্ছে ওনার 25,000 টাকার মতো খরচ হয়েছে। এখানে পানিয়া করেন এবং এখান দিয়ে দেখেন যে লাইন দেওয়া আছে, পানি যখন পরিষ্কার করে এখান দিয়ে ছেড়ে দেন, নিচে চলে যায়, মানে দূরে নিয়ে হচ্ছে পানিটা ফালায় উনি। তো এই হাউসটা করার এর আগে হচ্ছে এখানেই রাখতো ভাই, কিন্তু এখানে ব্যাপক পরিমাণে কাদা হয়ে যাওয়ার কারণে হচ্ছে মূলত হাউসটা করে নিয়েছেন। আপনারা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালতে চান, হাউসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং হাউসটা যদি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে হাঁস যদি ভালোভাবে যদি গোসল করতে পারে, পানি যদি নোংরা না থাকে, হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে, রোগবালাই কম হবে। তারপর মাটি দিতে পারেনি তো, এখনো মাটি দেওয়া শেষ হয় না, বাইরের কাজটা করতেছে এখনো। মাটিটা দেওয়া হলে হয়তো আর একটু সুন্দর হবে জায়গাটা, তখন আর একটু দেখতে ভালো দেখা যায়। লেয়ার মুরগি এবং হচ্ছে হাঁস মোটামুটি একটা ভালো, মোটামুটি স্বাচ্ছন্দ্যবোধভাবে আপনি চলতে পারতেছেন মাশাল্লাহ। যারা হাঁসের খামার করতে চায়, অনেকেই বলে যে হাঁসের খামার করে লস, এবং প্রচুর পরিমাণে লসের শিকার হয়। তা আপনার এই যে অভিজ্ঞতা থেকে যদি বলতেন যে আসলে কিভাবে পালন করলে হাঁসের খামারে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে? আমি যতটুকু বুঝি, আমি তো নতুন এই বছর প্রথম, আগে মাত্র 30টা 35টা পালছি। আচ্ছা, তা আমি মনে করি যে হাঁসের খামার এটা খারাপ না, আচ্ছা, লাভবান ভালো। কারণ মুরগির ডিম যদি তখন 10 টাকা থাকে, এটা নিম্ন স্তরে 15 টাকা থাকে। আচ্ছা, তাহলে এই হিসাবে আমি মনে করি হাঁসটা ভালো। আর সবাই যদি ভালো করে করতে পারে, আমি মনে করি লস করার কথা না। আর কিছু নিজেরা কিছু দোষও থাকে, যে এটার কোনো পরিচর্যা করে না সঠিকভাবে। এই পরিচর্যা ভালো করে না করে তো রোগ হইবই। কিন্তু আমি এই যে হাঁস আনার পরে আমি মাত্র 2 দিন না 3 দিন ওষুধ খাওয়াইছি, আল্লাহর কিছু রহমত হয়তো আছে। আচ্ছা, এই 2 দিন যে ওষুধ খাওয়াইছেন কি রোগের কারণে খাওয়াইছেন? এটা যে কিছু পাও ল্যাংড়াইতো, আচ্ছা, এটার জন্য খাওয়াইছি, আল্লাহ দিলে সুস্থ হয়েছে। এমনি আমি ওষুধ খুব কম হয়, যে মুরগি লেয়ার মুরগি খুব কম, মাসে 6 মাসে একবার 2বার হয়তো। আপনি একটা জিনিস জানেন কিনা যে অল্প যে কোনো কিছু পাললে সেখানে রোগবালাই কম হয়। যখন আপনি বেশি করে পালবেন তখন কিন্তু রোগবালাই হয় বেশি, এবং রোগের সম্ভাবনাটা থাকে বেশি। এদেরকে কি কি ভ্যাকসিন করছেন? আমি আরডিবি করছি। আচ্ছা, 2টা না 3টা, আরেকটা নাম জানি কি, এটা আমি সঠিক জানি না, উপজেলা থেকে আনছি। আচ্ছা, এই যে ডাক প্লে এবং ডাক কলেরা, এই দুইটা যে ভ্যাকসিন, এই দুইটা ভ্যাকসিন আপনি সঠিকভাবে সময় মতো দিয়েছেন আর কি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনার হাঁসের অবস্থা, এবং হচ্ছে আপনি ডিমও ভালো রেট পাচ্ছেন বর্তমানে। 17 টাকা 60 পয়সা রেট হলে ভালো রেট, এবং খরচ আমরা দেখলাম। ডিমের বাজার কিন্তু সবসময় এরকম থাকে না, হ্যাঁ। লাভের যে হার আমরা দেখিয়েছি এটা হচ্ছে কম বেশি হইতে পারে। যখন বাজার কমে আসবে তখন লাভের হার কমবে, আবার যখন ডিমের প্রোডাকশন যখন বাড়বে, যেমন 60 থেকে 65% ডিম পাচ্ছেন, যদি এই যে ভাইয়ের যে ঘরের যে সমস্যা আছে, এবং আগে হচ্ছে পানির সমস্যা ছিল, এখন পানির সমস্যাটা কেটে গেল ভাইয়ের, এটা যখন অ্যাকুরেটলি যখন প্রপারলি হবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে আমরা অনেক ভিডিওতে আমরা এই কথাটা বলেছি, যে আপনারা যে যখন শুধু ফিড খাওয়ান, ফিডের সাথে কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম এবং হচ্ছে প্রোটিনের যে ঘাটতিটা হয়, একটা হাঁস যখন ধারাবাহিকভাবে টানা যখন ডিম দেয় তখন কিন্তু তাদের শরীরে একটা ঘাটতি তৈরি হয় ভিটামিনের। সেই ঘাটতিটা পূরণের জন্য আপনারা এদের সাথে হচ্ছে 2টা ভিটামিন খাওয়াবেন। আমরা স্ক্রিনে যে ভিটামিনগুলো দেখাচ্ছি, এই ভিটামিনগুলো আপনারা আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন সম্পদ অধিদপ্তরে যেসব ডাক্তার রয়েছে তাদের সাথে কথা বলে খাওয়াতে পারেন, বা এলাকার যিনি লোকাল ডাক্তার থাকে তাদেরকে ডাক্তারের সাথে কথা বলে কত পরিমাণে দিবেন খাদ্যের সাথে মিক্স করে যদি নিয়মিত খাওয়ান, তাহলে ডিমের প্রোডাকশনটা ভালো পাবেন এবং হাঁসের শরীরের কন্ডিশনটা ভালো হবে। জি কামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর খামার করেছেন এবং এখান থেকে লাভবান হচ্ছেন, দেখেও খুব ভালো লাগলো। এবং নতুন করে হচ্ছে যেই ভুলগুলো আছে, আমি আশা করি যে আপনি নেক্সট টাইমে এগুলি করলে আশা করি এখান থেকে ভালো ফিডব্যাক আপনি পাবেন। সবার কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করে। আর আমি কথা বলতে যাই হয়তো অনেক সময় কথা বলতে পারি না, কারণ আমি স্ট্রোকের রোগী, তো এই জন্য কথাটা একটা জায়গা। সবার কাছে ক্ষমা চাই, আর আমার জন্য সবাই দোয়া করবেন। জি কামাল ভাইয়ের আগের ভিডিওটা যারা দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ওইখানে হচ্ছে উনি কিভাবে কি হয়েছিল সেই বর্ণনা আছে ওই ভিডিওতে। আপনারা ওই ভিডিওটা দেখলে কামাল ভাই সম্পর্কে জানতে পারবেন। কামাল ভাই মূলত ব্যবসায়ী ছিলেন, ওইখান থেকে স্ট্রোক
হার্ট স্ট্রোক এবং হচ্ছে ব্রেন স্ট্রোক দুইটা একসাথে হওয়ার কারণে হচ্ছে উনি মূলত হচ্ছে ব্যবসা ছেড়ে হচ্ছে পরে বাড়িতে এই খামারটা করতেছেন। এই খামারের সম্পূর্ণ অবদান কিন্তু মূলত হচ্ছে ভাবির। কামাল ভাই অসুস্থ থাকার কারণে হচ্ছে সম্পূর্ণ সময় উনি দিতে পারেন না, ভাবি মূলত হচ্ছে সকল কিছু পরিচালনা করেন, তারপর হচ্ছে কামাল ভাই দেখাশোনা করেন আর কি। এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।